আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি সিলেক্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সিলেক্টে কিভাবে কাজ করতে হয়, আমি কয়টা নেম বের করতে পারি, আমরা একটা টেবিল থেকে কি কি বের করতে পারি সিলেক্টের মাধ্যমে, সেটা কিন্তু আমি পুরোপুরিটা দেখিয়েছিলাম। আশা করি ভিডিওটা দেখেছেন। তারপরও বলবো, যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না অনেকটাই। ওকে, তো আজকে আমি নতুন কিছু জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালে জ্যাম সফটওয়্যারে করার আগেই চলুন আমরা থিওরিক্যাল একটু জিনিসটা ধারণা নিয়ে আসি। আমি বারবারই বলি যে থিওরিক্যাল বিষয়টা একটু ধারণা নিয়ে আসলেই যখনই আমরা প্র্যাকটিক্যালি করতে যাব তখন সেই জিনিসটা মাথায় খুব ভালো মতো কাজ করবে। তো সেই জন্য মূলত থিওরিক্যাল প্র্যাকটিক্যালের সাথে একটু একটু করে থিওরিক্যাল দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদেরই বুঝতে সুবিধা হয়। চলুন তাহলে সেটা আমরা একটু দেখে আসি। আজকে আমি দেখব ডিস্টিংক্ট লিমিট কিবোর্ড, এই দুইটা জিনিস আজকে আমরা দেখব, এবং এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা বা এই ভিডিওটা কিন্তু মিস করবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, চলুন তাহলে এখন আমরা একটু এই সম্পর্কে বিস্তারিত ধারণা নিই। এটা একটা আমার টেবিল, বাম পাশে যেটা আছে সেটা একটা টেবিল। এই টেবিল, এটা একটা স্টুডেন্ট টেবিল। এই টেবিল থেকে মনে করেন যে আমরা শুধু সিটিগুলো দেখতে চাই, তাহলে আমরা কি করব? মনে করেন আমার এই টেবিলে তো আমরা দেখেন যেমন সিটির দিকে আমরা একটু লক্ষ্য করি, যেমন কুষ্টিয়া, ঢাকা, যশোর, ঢাকা, খুলনা, বরিশাল, ঢাকা, ঢাকা, রংপুর, কুষ্টিয়া। ওকে, দেখেন একই জিনিস, কিন্তু আমরা যদি সিটিগুলো যদি সিলেক্ট করি, যে আমরা গতদিন সিলেক্ট ভিডিওতে কিভাবে দেখেছি, যদি আমি সিলেক্ট লিখি, তারপর সিটি লিখি এবং টেবিল লিখি, টেবিলের নাম দিই, তাহলে কিন্তু শুধু আমার সিটি যতগুলো শহর আছে সবগুলো কিন্তু আমাদের দেখাবে। বাট আমি চাচ্ছি কিন্তু এখান থেকে একই সিটি কিন্তু ডাবল আছে বা 3টা 4টা করে আছে, তো সেই জন্য তাহলে তার হলো না ব্যাপারটা, তাই না? তাহলে সেই জন্য কি করতে হবে, যে আমার যে টেবিলটা আছে, আমি চাচ্ছি যে আমার টেবিলে বা আমার এই যে স্টুডেন্ট টেবিলে কতটা জেলা থেকে বা কয়টা জেলা থেকে আমার স্টুডেন্টগুলো আছে, জাস্ট এই জিনিসটাই আমি ফাইন্ড আউট করব। ওকে, চলুন তাহলে দেখি। যদি সেম জেলাগুলোতে আছে সেগুলো থাকবে না, কিন্তু আমরা একটা জিনিস বলি যে যেমন ঢাকা 1 2 3 4, 4টা কিন্তু এখানে ঢাকা আছে, ঠিক আছে, কিন্তু ঢাকা কি শুধু এইটা আমরা ব্যবহার করার পরে ঢাকা শুধু একটাই দেখাবে, কুষ্টিয়া একটা, ঢাকা একটা, যশোর একটা, খুলনা একটা, বরিশাল একটা, রংপুর একটা, এই কয়টাই কিন্তু আমাদের দেখাবে, আমাদের কিন্তু সমস্ত কিছু দেখাবে না। ওকে, তাহলে কিভাবে কাজ করব সেটা আমরা, যেমন সেটা আমরা ডিস্টিংক্টের মাধ্যমে সেটা আমরা কাজ করব। কিভাবে লিখব? তাহলে আমরা সিলেক্ট লিখব, প্রথমে ডিস্টিংক্ট লিখব, তারপরে সিটি লিখব। লেখার পরে ফর্ম তো আমাদের থাকবে, কারণ আমরা জানি, গত ভিডিওতে আমি বলেছিলাম বারবার যে সিলেক্টের সাথে কিন্তু ফর্ম রিলেটেড, ডেফিনেটলি এটা এখানে থাকবে। টেবিল ফর্ম লিখব, তারপর টেবিলের নাম কি? স্টুডেন্ট। ওকে, এটা কিন্তু আমরা বলেছিলাম। এরপর আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাবো, সেটা হলো লিমিট। যেমন এই টেবিলে একটা লিমিট আছে, লিমিটেশন কয়টা, কিভাবে আসে না আসে, আমরা কয়টা টেবিল দেখতে চাই, বা দেখা যাচ্ছে আমি 5টা জিনিস রেকর্ড দেখতে চাই, অথবা আমি লাস্টের থেকে 2টা জিনিস দেখতে চাই, মাঝের থেকে 2টা জিনিস দেখতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করব? ওকে, সেটাই মূলত লিমিটের মাধ্যমে আমরা কাজ করব। ওকে, তাহলে সেটা কি করব? লিমিটের ব্যবহার যদি আমরা দেখি, যে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট দিয়ে স্টার চিহ্ন দিব। স্টার চিহ্নের ব্যবহার আমি গতদিন দেখিয়েছিলাম, তারপরও বলছি। প্রথমে কি লিখব? সিলেক্ট দিব, তারপর স্টার চিহ্ন দেব, তারপর ফর্ম, তারপর টেবিলের নাম স্টুডেন্ট, সেটা আমরা জানি। এবার লিমিট আমরা একটা এর পাশে কিন্তু লিমিট দিয়ে দেবো, নিচেই কিন্তু লিমিট দিয়ে দেবো। লিমিট বলতে কি? মনে করেন যে আমি 1 থেকে মানে প্রথম 5টা আমি রেকর্ড দেখব, যেমন 100, তারপর 101, বাম পাশে দেখেন টেবিলে 100 101 102 103 104, তাহলে কয়টা? 2টা 4টা 5টা, মনে করেন 104 পর্যন্ত আমি দেখব, ঠিক আছে? সেইটা কিন্তু লিমিটের মাধ্যমে এটা কিন্তু দেখতে পারবেন। ওকে, এবার নিচে যেটা দেখি, যে সিলেক্ট স্টার, তারপর ফ্রম, টেবিলের নাম, লিমিট 2,5, এই 2টা আসলে কি? মনে করেন আমি প্রথম থেকে 2টা দেখব না, অথবা প্রথম থেকে 5টা দেখব না, ঠিক আছে, তারপরের 3টা দেখব, তারপরের 5টা দেখব। তাহলে ব্যাপারটা এমন যে আমি লিখে দিয়েছি, দেখেন নিচে, এখানে প্রথম 2টি ছেড়ে দিবে। আমি যদি লিমিট লেখার পরে 2 লিখি, তাহলে প্রথম 2টি যেমন 100 এবং 101, এই দুটি কিন্তু বাদ দিয়ে দেবে। তাহলেও আসবে কোথা থেকে?
102 থেকে কয়টা নেবে, 5টা নেবে। পরে কিন্তু 5 দিয়েছি আমি, ওকে। যেমন কি 102 থেকে 1 2 102 3 4 5 6 106 পর্যন্ত সে কিন্তু শো করবে বা দেখাবে। তো ওকে, তাহলে কি হলো যে প্রথম যে ভ্যালুটা থাকবে 2 অথবা 3, আপনি যেটা ইচ্ছা দেখতে পারেন, নিতে পারেন। সেটা কি, যেমন এখানে প্রথম দুটি ছেড়ে দিবে এবং পরের 5টি সে দেখাবে, ওকে।